Assalamu alaikum wa rahmatullah. My dear brothers and sisters, welcome to my another new video from Mamun Academy BD. I hope you are doing well by the grace of Almighty Allah. I am also well. সুপ্রিয় বন্ধুগণ, আমার নেওয়া একটি চ্যালেঞ্জ 180 দিন অর্থাৎ প্রায় 6 মাসে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার চেষ্টা করব। সেই চ্যালেঞ্জের আজকের দ্বিতীয় দিনে আমি যা কিছু শিখছি তার বিস্তারিত থাকবে এই ভিডিওতে। আজকের দ্বিতীয় দিন অর্থাৎ ডে 2 প্রথমেই শিখেছি কোঅর্ডিনাল নাম্বার অর্থাৎ অঙ্কবাচক সংখ্যা। শুদ্ধ উচ্চারণে অঙ্কবাচক সংখ্যাগুলো হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 28 27 29 30 30 40 50 60 70 80 90 90 100। এরপর আমি শিখেছি অর্ডিনাল নাম্বার অর্থাৎ ক্রমবাচক সংখ্যা। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, 9, 10th, 11th, 12th, 13th, 14th, 15th, 16th, 17th, 18th, 19th, 20th, 21st, 22nd, 23rd, 24th, 25th, 26th, 27th, 28th, 29th, 13th। এরপরে আমি শিখেছি জিরো এর বিভিন্ন ব্যবহার। আমরা স্বাভাবিকভাবে জিরোকে জিরো বলে থাকি, নট। উচ্চতর গণিতের বেলায় জিরোকে আমরা নট বলে থাকি, নীল। বিভিন্ন খেলার স্কোরে আমরা জিরোকে নীল বলে থাকি, ও। দশমিকের পরে আমরা জিরোকে ও বলে থাকি। সর্বশেষ 180 ডেজ ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জের দ্বিতীয় দিনে আমি আমার ইংলিশ শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য 10টি শব্দ অর্থ সহকারে আয়ত্ত করার চেষ্টা করেছি। শব্দগুলো হলো রান দৌড়ানো, রেড লাল, প্যারট তোতা পাখি বা টিয়া পাখি, রিস্ক ঝুঁকি, রেল নাটাই রাইম কবিতা, সরি দুঃখিত, ক্যারট গাজর, রিদম ছন্দ, মেরি বিবাহ করা। এই 10টি সহজ, যেহেতু আমি একেবারে বেসিক থেকে শুরু করেছি তাই সহজ সহজ ইংলিশ ওয়ার্ডগুলো আয়ত্ত করার চেষ্টা করেছি। ছিল আমার 180 ডেজ ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জের দ্বিতীয় দিনের শেখার বিস্তারিত টপিক সমূহ। অতএব যারা আমার এই চ্যালেঞ্জের সাথে যুক্ত হতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিই সর্বপ্রথম আপনার সামনে এসে পড়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।